পানি জীবন, এটা হলো খুবই বাস্তবতা এবং এটা হলো মূল আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্ব পানি দিবসে এই আলোচনাটা সবচেয়ে বেশি আমাদের সামনে চলে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বন্যা হয় পানি বিপদ হয়ে দাঁড়ায়, যখন খরা হয় তখন পানি মুক্ত অবস্থায় আরেকটা চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়। তাহলে এই দুটার সমন্বয়ে পানিটা যে জীবন, এটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের এই বিশেষজ্ঞদের মাধ্যমেই আমরা এই পরিত্রাণ পেতে পারি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে ইতিমধ্যে এটা স্থান পেয়েছে। বর্ষা, বন্যা এবং খরা 2024-এ দুইটা সবচেয়ে বেশি প্লাবন হয়েছিল, যেটা হলো ঢলের পানি। একটা হলো ফেনীতে বর্ডার দিয়ে বাঁধ বেগে, আর একটা হলো সিলেট অঞ্চলে। এবং দুইটা যখন একের পর এক আমাদের বাংলাদেশের উপর দিয়ে প্রবাহমান হয়েছে, তখন আমরা এই দেশের মানুষ এই ঢলের পানিটাকে চ্যালেঞ্জ করার মতো, চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যাওয়ার মতো খুব কঠিন এবং কঠোর দুরবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি দেখেছি যে সেখানে ইমার্জেন্সি ওয়ার্ক করে সমাধান দিবে এই সুযোগটা ছিল না। ফেনীতে পানিটা যখন জমেছিল, এই পানিটা নামতে গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে যখন মেঘনা নদীতে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে, ওই পানি কিন্তু সহজে যেতে পারে নাই। ফেনীর পানিটা 10 দিন 12 দিনের মধ্যে নেমে গিয়েছিল, কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের পানিটা 2 মাস জলাবদ্ধতা হয়েছিল, আমার চোখে দেখা। কারণটা ছিল, যদি আমাদের ড্রেন ব্যবস্থা খুব সঠিক থাকতো, ওই পানিটা ফেনীর পানি নোয়াখালী লক্ষ্মীপুর বা নোয়াখালী মেঘনা নদীর মাধ্যমে খুব সহজেই পানিটা চলে যেতে পারত, কিন্তু এটা হয় নাই। এই জন্য এই মুহূর্তে খাল খনন কর্মসূচি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার পিতা যে কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত, এই যে এত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল, সেটা আবার আমরা নতুন উদ্যোগে আমরা গ্রহণ করেছি। এবং গ্রহণ করতে গিয়ে ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন দিনাজপুরে, এবং এই কর্মসূচি চলমান রয়েছে। এবং সারা বাংলাদেশে এট এ টাইম 54টা ডিস্ট্রিক্টে আমরা হাত দিয়েছি। ইতিমধ্যে 48টা ডিস্ট্রিক্টের খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশ্ন এসেছে, যেটা প্রফেসর আতাউর রহমান সাহেব বললেন, যে আসলে আমরা কি এটার সঙ্গে নদীর সংযোগ স্থলটাকে, প্রবাহমানটাকে সংযোগে নিয়ে আসতে পারছি কিনা, প্রকৃতপক্ষে ওই খালটাই আমরা খনন করছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে হলো, এই যে খাল খনন কর্মসূচি করতে গিয়ে আমি সঠিকভাবে ওই খালটাকে বাছাই করলাম কিনা। আমি একজন রাজনীতিবিদ হিসাবে, আমি একজন দায়িত্বশীল লোক হিসাবে, এটা আমার পক্ষে উঠিয়ে আনা খুব কষ্টকর। এটা উঠিয়ে আনতে হবে আপনাদের মতো যারা আপনারা দায়িত্বশীল, ডিজি সাহেব বলেন, এডিজি সাহেব বলেন, ইঞ্জিনিয়াররা বলেন, এবং এক্সপার্ট যারা রয়েছেন, তাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। যিনি এক্সিয়েন্ট হিসাবে একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে একজন ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি ডিজি সাহেবের সঙ্গে অথবা চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে ওই কাজটুকু সমন্বয় করেন, প্রকৃতপক্ষে তিনি আমাকে সঠিক তথ্যটা তুলে দিয়েছেন কিনা, এটি হলো গুরুত্বপূর্ণ। আমি এই মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে 1.5 মাস এই সরকারের বয়স অনুযায়ী, এর তো বেশি না। আমি বিশেষজ্ঞ না,
কিন্তু আমি একজন সচেতন নাগরিক, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু বিশেষজ্ঞের বোঝাটা আমার মধ্যে নাই। আমি বিশেষজ্ঞদের বোঝাটা দেখতে চাই, নিতে চাই। এটাই হলো একটা গভর্নমেন্ট যে কমিটমেন্ট করেছে। সুতরাং এই সমন্বয় যদি না থাকে, আমি যতই কমিটমেন্ট করি, রেজাল্ট কিন্তু আমি জনগণকে দিতে পারবো না। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাকে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, এক্সচেঞ্জ সাহেবের ওই ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে, এবং যিনি চিফ ইঞ্জিনিয়ার ওনাকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। আমরা আসার পরে দেখছি যে যিনি চিফ ইঞ্জিনিয়ার আসলে প্রকৃত চিফ ইঞ্জিনিয়ার নাই। একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার একজন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন ইনচার্জ। 9টা জোনের মধ্যে আমি দেখতেছি এটা ইরেগুলার, রেগুলার না। এই দায়িত্বটুকু আমাদেরকে নিতে হচ্ছে, আমরা দেখতেছি। তাহলে চিফ ইঞ্জিনিয়ারের যে অভিজ্ঞতা, একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা কিন্তু এক নয়। একজন এক্সিএলের যে অভিজ্ঞতা, আরেকজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা এক নয়। কিন্তু আমরা উপরের দিকে শূন্যতা থাকার কারণে প্রকৃত পক্ষে একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দিচ্ছি। কোথায়? একজন চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব। তাহলে প্রকৃত রেজাল্ট থেকে আমরা বঞ্চিত। এখানে আমাদের একটা গ্যাপ দীর্ঘদিন থেকে তৈরি হয়ে আসছে। আমি জানি না এটা কতদিন পর্যন্ত এই অবস্থা ছিল, তবে এটাকে এখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এবং সম্পূর্ণভাবে রেগুলার চিফ ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন আমার 9টা জোন আমি পরিচালনা করতে পারি, তাহলে সঠিক রেজাল্টটা পেতে পারি আমি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য যারা আজকে বিশেষজ্ঞ আছেন, যারা আপনারা রেসপন্সিবল পার্সন আছেন, আপনাদের উচিত হবে সরকারকে আপনাকে সহযোগিতা করার জন্য। যেহেতু আমি নির্বাচিত, যেহেতু জনগণের সামনে আমার কমিটমেন্ট আছে, জনগণের সামনে আমার প্রতিশ্রুতি আছে, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল নেতৃত্বে যেভাবে আমরা পড়েছিলাম, ওইভাবে তার গভর্নরের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট।